হবিগঞ্জে সমাবেশ শেষে হামলা হয়েছে এনসিপির নেতাকর্মীদের উপর। এ ঘটনার জন্য ছাত্রদল যুবদলের কর্মীদের দায়ী করেছেন এনসিপির নেতা সার্জিস আলম। তবে ছাত্রদল নেতাদের দাবি, উস্কানিমূলক বক্তব্যের কারণে সাধারণ মানুষই মারধর করেছে। এ ঘটনায় মামলা হয়নি এখনো। শহরের পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে এই ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। এছাড়া মৌলভীবাজার ও মানিকগঞ্জের পদযাত্রা স্থগিত করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। নুরুজ্জামান, এখন হবিগঞ্জের পরিস্থিতি কেমন? এনসিপির নেতাকর্মীরা কি বলছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন। দেখুন, জুলাই জাগরণের এনসিপির যে প্রোগ্রাম ছিল সেটি হবিগঞ্জের আজমিরিগঞ্জ এবং হবিগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ শহরে যে অনুষ্ঠানটি সমাপ্ত হওয়ার পর এনসিপির নেতারা যখন সার্কিট হাউজের দিকে রওনা দিয়েছেন, তখন তাদের গাড়ি বহরে হামলা হয় সন্ধ্যার দিকে। এই হামলা হওয়ার পর সার্জিস আলম সহ তার গাড়ির ড্রাইভার এবং এনসিপির স্থানীয় নেতাকর্মী সহ প্রায় 10 জন আহত হয়েছেন তারা, এবং এর মধ্যে 3 জনকে সিলেট মেডিকেল ওসমানী কলেজ প্রেরণ করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। আর এই হামলার সময় যে সংঘটিত ঘটনা ঘটেছে সেটাকে সার্জিস আলম, ছাত্রদল, যুবদল এবং বিএনপির কর্মীরা আক্রমণ করেছে বলে তিনি গণমাধ্যমের কাছে দাবি করেছেন। আর হামলার সময়ে তখন তাদের গাড়িবহর ভাঙচুর করা হয় এবং সার্জিস আলম সহ এবং অন্যান্য যে এনসিপি নেতাকর্মীরা ছিলেন তারা হবিগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখায় তারা অবস্থান করেন, আশ্রয় নেন এবং পুলিশের সহযোগিতায় সেখানে অনেকক্ষণ থাকার পর পুলিশের সহযোগিতায় তারা হবিগঞ্জ সার্কিট হাউজে আসেন। তখন সার্কিট হাউজে আসার পথে আবার ওই বিক্ষিপ্তকারীরা তাদেরকে আবার ধাওয়া করার পর সার্জিস আলম তখন গণমাধ্যমকে স্পষ্টভাবে জানিয়ে দেন এটি বিএনপির তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা করেছে। তারপরে আমরা পুলিশ সুপারের সাথে আলাপ করেছি। পুলিশ সুপার বলেছেন তারা মামলা হলে তারা ফুটেজ দেখে তারা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আমরা আরও জানতে পেরেছি আজ হবিগঞ্জে এনসিপির যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ রয়েছে, সেই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে যোগদান করবেন এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারছি সেটা, যদি তারা সেখানে আজকে এই অনুষ্ঠানটি করেন হয়তো উত্তেজনক পরিস্থিতিটা আরও বেড়ে যেতে পারে বা স্বাভাবিক অর্থে। আর দেশব্যাপী যে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অনেক জায়গায় বাতিল করা হয়েছে। তবে আজকে আমরা এখন দেখার বিষয় বিকেল 3টার পরে যে অনুষ্ঠানটি সংগঠিত হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায়, সেটি কোন পর্যায়ে আসে সেই অপেক্ষায় আমরা আছি। হবিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।